তা আজকে আমরা একাদশীর বিষয়ে জানব। বিবিধ প্রশ্ন, অনেকজন এই একাদশী বিষয়ে প্রশ্ন করছেন যে একাদশী কীভাবে করা উচিত এবং একাদশীর দিন কী কী খাওয়া যেতে পারে, কারা একাদশী করতে পারে, মায়েদের কী করা উচিত এবং বিভিন্নজন বিবিধ প্রশ্ন করছেন। তা আজকে আমরা একাদশীর উপর আমাদের যেগুলো মনে প্রশ্ন উদয় হয় সেই প্রশ্নের উত্তর আমরা প্রদান করব। তারপর আমাদের যে কোনো একাদশীর উপরে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম প্রশ্ন, আপনাদের মনে যে অনেক রকম প্রশ্ন আসে সেই বিষয়গুলো আপনারা অনেকেই প্রশ্ন যে করছেন সেই প্রশ্নের ভিত্তিতে আজ আমরা প্রশ্নের উত্তর প্রদান করছি। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন। একজন প্রশ্ন করছেন, একাদশী করতে হতে মাঝে মাঝে যদি কোনো একাদশী ব্রত না করা হয় তাহলে তার কি ফল হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে একাদশী ব্রত পর্বত পরিমাণ যে পাপ রাশি সমস্ত কিছু নষ্ট করে। কেউ যদি এই একাদশী ব্রত যে একা পালন করা হচ্ছে না সেক্ষেত্রে নতুন অসংখ্য পাপ রাশি যুক্ত হয়। যদি কেউ একটা একাদশী না করে তাহলে তার অনেক অনেক পাপ রাশি, জানি আমরা একাদশীতে বিভিন্ন রকম পাপ ওই দিনে পঞ্চশস্যের মধ্যে থাকে। তো এই পঞ্চশস্যের মধ্যে যে যত পরিমাণ পঞ্চশস্য খাবে, একটা দানা খেলে কীরকম পাপ হতে পারে। পঞ্চশস্যের মধ্যে বিভিন্ন রকম মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, বিভিন্ন রকম পাপ থেকে থাকে। তো যদি একটা দানা কেউ খায় তাহলে এই সমস্ত রকম পাপ তার মধ্যে প্রবেশ করছে। তো কেউ যদি অনেক অনেক একসাথে কতগুলো পাপ, যদি কেউ ভাত খায় কতগুলো ভাত খেতে হবে, তাহলে কত রকম পাপ তাকে খেতে হবে। এই জন্য অবশ্যই এটিকে এই ধরনের একাদশী দিনে কমপক্ষে পঞ্চশস্য আপনারা এড়িয়ে চলবেন এবং কেউ যদি এই একাদশী ব্রত করে সমস্ত রকম পাপ রাশি তার সম্পূর্ণ নষ্ট হয়। দ্বিতীয়ত একজন প্রশ্ন করছেন যে একাদশী ব্রত পালন করলে কী লাভ হয় আর না করলে বা কী অপরাধ হয়। উত্তর হচ্ছে যে এটি নারদীয় পুরাণে বলা হচ্ছে যে জানিকানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্যে হরিবাসর। বা একাদশী সমাগত হলে ব্রহ্মহত্যাদি সমস্ত রকম পাপ এই শস্যের মধ্যে থাকে। তো যদি কেউ এই ব্রত করে তাহলে কি হবে, সমস্ত রকম পাপ থেকে সে মুক্তি পাইল একটা দিক। আর একটা দিক হচ্ছে যেহেতু এটা হরিবাস তিথি, মাধব তিথি, সেটি পালন করছে, অর্থাৎ ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবে। এই বিষয়ে স্কন্দ পুরাণে পার্বতী দেবী মহাদেবকে এই বিষয়ে বলছেন যে একাদশীতে যে মানুষ অন্ন ভক্ষণ করে যমদূতরা তার মুখে তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করে। অর্থাৎ একাদশী ব্রত পালন করলে জীবন প্রবাহের মতো সংঘটিত অসংখ্য জানা অজানা পাপের ফল তাকে ভোগ করতে হয়। তো এই জন্য আমাদের অবশ্যই, তাহলে একাদশী না করলে কি ফল হয় আমরা বুঝতে পারলাম। স্বয়ং পার্বতীকে মহাদেব বলছেন যে তপ্ত লোহার অস্ত্র তাকে নিক্ষেপ করা হবে তার মুখে। তাহলে একাদশী করলে কি হবে, ভগবান খুশি হবেন, সমস্ত রকম পাপ থেকে সে মুক্তি পাবে। আর না করলে কি হবে, তাকে সমস্ত রকম পাপ তাকে ভোগ করতে হবে এবং তার যে বিধান এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীরকম হতে পারে, স্বয়ং শিবজি এখানে তুলে ধরছে। অর্থাৎ এই একাদশী তিথির উপর প্রকাশিত হয়েছে স্বয়ং ভগবান, তাই তিনি এই ব্রতকারীর প্রতি ভগবান অত্যন্ত প্রীত হন। তৃতীয় প্রশ্ন একজন করছে যে এক প্রকার গোষ্ঠী একাদশীর দিনে নির্জলা ব্রত করে এবং রাত্রে আমিষ ভক্ষণ করে। তো এই ধরনের পাপ পুণ্যের উদ্যোগ হলেও এখানে বলা হচ্ছে যে এই অর্থাৎ একাদশীর সময়টুকু যে হয়তো 1টা থেকে হয়তো রাত 12টা পর্যন্ত আছে, অর্থাৎ এইটুকু সময় সে একাদশী করবে, তাহলে এরকম করা উচিত তারপর সে খাওয়া উচিত না। একাদশীর একটা বিধান রয়েছে। তো এই জন্য এই একাদশীর দিন অবশ্যই একাদশীকে লঙ্ঘন বিরুদ্ধ ফল লাভ হয়। আপনারা যদি আপনাদের বাসায় পঞ্জিকা থাকে সেখানে কয়েকটা দেওয়া আছে, স্মারত মতে কিংবা গোস্বামী মতে, নিম্বাকাচার্য মতে এবং বৈষ্ণব ব্রত তালিকা একটা থাকে। তা আপনারা যদি সঠিক একাদশী ব্রত করতে চান, আপনারা পঞ্জিকার ভেতরে ওই সময়টুকু না দেখে আপনি বৈষ্ণব ব্রত তালিকা দেখুন। তালিকাতে সেখানে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে কোন কোন একাদশী কখন কখন হবে। তো যখন যে একাদশী আছে
সেই একাদশীটা আপনি পালন করবেন। অর্থাৎ কি, অন্য অন্য চ্যাপ্টারগুলো না দেখে যদি বৈষ্ণব ধারা করতে চান, বৈষ্ণব ব্রত তালিকা আপনি ইউজ করবেন। আর না হলে বৈষ্ণব ক্যালেন্ডার একটা অ্যাপ আপনি ডাউনলোড করবেন আপনার ফোনে, সেখানে আপনি আপনার সঠিক সময় দেবে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য একাদশীর সময় না দেখে বৈষ্ণব ব্রত তালিকা ইউজ করুন। যেদিন একাদশী হবে ওই দিনে আপনি এই ব্রত উদযাপন করবেন। চতুর্থ প্রশ্ন, একাদশীর দিনে শ্রীকৃষ্ণকে অন্নভোগ দেওয়া যায় কি না? অনেকের মনে এই প্রশ্ন যে ভগবানকে একাদশীর দিনে এই ব্রত অর্থাৎ ফল কিংবা অন্নভোগ দেওয়া যাবে কিনা, আর কেবল অনুকল্প ভোগ দিলে কি ক্ষতি হয়? আর শ্রীকৃষ্ণ পাপ পুণ্যের ঊর্ধ্বে হলেও মা যশোদা অনেক নিয়ম মন্ত্রাদি করে কৃষ্ণ রক্ষা করবার চেষ্টা করতেন কেন? এটা হচ্ছে ভক্তবাৎসল্য প্রেম। তো আমরা জানি ফার্স্ট প্রশ্ন হচ্ছে একাদশীর দিনে ভগবানকে অন্নভোগ দেওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি অন্নভোগ এই দিনে দিতে পারেন ভগবানকে, কারণ ভগবান সব কিছুরই ঊর্ধ্বে। তো এই জন্য ভগবানকে একাদশীর দিনে অন্ন ব্যঞ্জন ফলমূলাদি বিভিন্ন রকম আপনি ভোগ করবেন। অনুকল্প প্রসাদ দিলেও ক্ষতি নেই। তো একসময় নিমাই পণ্ডিত মায়ের কাছে আবদার করছেন যে আমি জগদীশ পণ্ডিতের বাড়িতে গিয়ে আমি সেখানে বিষ্ণু প্রসাদ আমি অর্থাৎ সেখানে বিষ্ণু যজ্ঞ হচ্ছে, সেই বিষ্ণুর উদ্দেশ্যে রান্না করা যে অন্নব্যঞ্জন সেগুলো আমি গ্রহণ করতে চাই। তো মা শশীমাতা বলছে, না না বাবা, আজকে একাদশের দিন, তুমি কীভাবে সেখানে তিনি ছোট ছেলে, তিনি সব কিছুই অবশ্য, তিনি যেহেতু ভগবান তিনি সব কিছুই জানেন, তদুপরি তিনি বলছেন। তো তখন কি করলেন, নিমাই স্বয়ং সেই বিষ্ণুর প্রসাদ তিনি গ্রহণ করার জন্য সেখানে গিয়েছিলেন এবং তিনি গ্রহণ করেছিলেন। তো এখান থেকে একটা হচ্ছে যে ভগবান তিনি সব কিছুই গ্রহণ করতে পারেন, কিন্তু আমরা পারি না। তো এই জন্য মা যশোদা তিনি পাপ পুণ্য সব কিছুর ঊর্ধ্বে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তদুপরি মা যশোদা কী করতেন, কৃষ্ণকে সবসময় আগলিয়ে রাখতেন, কোথায় কি ভালো মন্দ, এটা ভক্তের বাৎসল্য প্রেম। তো পঞ্চম প্রশ্ন, যে একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কি? একাদশী ব্রত পালন করলে কি হবে, আর এই বিধি এবং নিষেধ কি, আর এই পালন না করলে বা কী দোষ, আর নির্জলা উপবাসের ফল বা কী? একসাথে অনেক প্রশ্ন। তো এখানে একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কি? তাহলে আমরা জানি যে একাদশী ব্রত পালন করলে সমস্ত রকম অর্থাৎ শ্রীহরি ব্রতকারী অত্যন্ত ভগবান প্রীত হন। আর একটা হচ্ছে সমস্ত রকম পাপ, পঞ্জীভূত পাপ সেখান থেকে সে নষ্ট হয় অর্থাৎ ভস্মীভূত হয়ে যায়, এবং জীবের অন্তিমকালে সে ভগবত ধাম অর্থাৎ বৈকুণ্ঠ ধাম সে প্রাপ্ত হয়। আর একাদশী বিধি ও নিষেধ কি? তো এই একাদশীর বিধি হলো ভোরে ওঠে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির বন্দনা, হরিনাম অধিক সংখ্যক হরিনাম জপ করা এবং হরির গুণকীর্তন করা, ভাগবত শ্রবণ কীর্তন, অর্থাৎ কৃষ্ণ কেন্দ্রিক জীবন, অর্থাৎ হরির সন্নিকটে বাস করা, উপবাস, মানে নিকটে বাস, অর্থাৎ হরির সন্নিকটে বাস করা। তো কীভাবে করব? অর্থাৎ ভগবত দর্শন, ভগবত নাম, ভগবত গ্রন্থোদ্যান, সাধুসঙ্গ এর মাধ্যমে আমরা করতে পারি এটি, ভগবানের আরতি ইত্যাদি। তো নিষেধ কি করা যাবে না? এদিনে অবশ্যই পঞ্চশস্য যেগুলো রয়েছে ধান, জব, তিল, সরিষা, মাছ, ডাল, এগুলো কখনোই অর্থাৎ ভক্ষণ করা যাবে না। অবশ্যই এই কটাই এড়িয়ে চলতে হবে। আর একাদশীর নিয়ম সাধারণত 3 প্রকার। আপনি নিরাহার করতে পারেন, না হলে আপনি জলাহার করতে পারেন, না হলে আপনি ফলাহার করতে পারেন। যদি অসমর্থ হয়ে থাকেন তখন আপনি পঞ্চশস্য ছাড়া আপনি প্রসাদ পাবেন। কিন্তু অবশ্যই যদি ভৈমী একাদশী বা নির্জলা, পাণ্ডবা নির্জলা একাদশী হয়, একটা একাদশী রয়েছে, ওই দিন অবশ্যই আপনি চেষ্টা করবেন জল না খেয়ে থাকার। হ্যাঁ, নামই হচ্ছে নির্জলা একাদশী, অর্থাৎ ভীমসেন এই একাদশী ব্রত করছিলেন। আর একটা হচ্ছে যে যদি এই দিন এই একাদশী তিথিতে নিষিদ্ধ হলো শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ, অর্থাৎ সর্ষের তেল, তোল মর্দন করা, সাবান মাখা ইত্যাদি, এগুলোকে আমাদের বর্জন করতে হবে। ঘোর কর্মকাজ এগুলো করা, বেশি কথা বলা, বেশি ঘুমানো, অতিরিক্ত পরিশ্রম যদি হয় অনেক সময় একটু ঘুমের আসে, কিন্তু অন্যান্য সময় আপনারা না ঘুমাইলেই ভালো দিনের মধ্যে। আর একাদশী ব্রত পালন যদি কেউ না করে তাহলে কি লাভ হবে? আমরা জানলাম গুণ। না করলে কি হবে? একাদশী ব্রত কেউ যদি পালন না করে তাহলে কি হবে? মাতৃহত্যা, পিতৃহত্যা
গো হত্যা, ব্রহ্ম হত্যা ইত্যাদি বিভিন্ন রকম পাপ আমরা একাদশীর মাহাত্মে এই বিষয়গুলো আমরা লিস্ট পেয়ে থাকি। তো এই পাপ রাশি তার লাভ হবে। কেউ যদি একাদশীর দিন সেই শস্য দানা ভক্ষণ করে তাহলে কি হবে? অর্থাৎ গো হত্যা, একটা গোকে অর্থাৎ গোমাতাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপটা তার মধ্যে এসে যাবে। এরকম ব্রহ্ম হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা অনেক অনেক পাপ রয়েছে, এগুলো তার মধ্যে হবে। এবং অন্তিমে তার কী গতি হবে? নরক গতি হবে। এসব কথা কোথায় রয়েছে? এসব কথা বিভিন্ন পুরাণে সুন্দরভাবে বর্ণিত রয়েছে, বিস্তারিত। এছাড়াও হরিভক্তি বিলাসেও সেখানেও এই বিষয়ে বর্ণনা দিয়েছেন। তো হরিপ্রিয়া একাদশী তিনি লঙ্ঘন করলে, যদি কেউ লঙ্ঘন করে তাহলে কি হবে? হরির কৃপা থেকে সে বঞ্চিত হবে। এবং এই একাদশী কৃপায় কি হয়? বহু জন্মের যে পাশক থেকে সে উদ্ধার লাভ করে বা এই উদ্ধার পাওয়ার সে সুযোগ প্রাপ্ত হয়। এই জন্য যদি কেউ একাদশী ব্রত না করে তাহলে কি হবে? তার এই ধরনের সুযোগ থেকে সে বঞ্চিত হবে। তাই অবশ্যই আমাদের একাদশীর ব্রত উদযাপন করা উচিত। এই ষষ্ঠ প্রশ্ন, যে একাদশীতে উপবাস থেকে যদি কেউ ঘুমায় তবে তার কি একাদশীর ফল নষ্ট হয়? আমাদের মনে অনেকের প্রশ্ন। অর্থাৎ আমরা অনেকেই দিনের মধ্যে ঘুমিয়ে যাই, তখন সেই একাদশীটা কি নষ্ট হয়ে যাবে? তো এখানে হরিভক্তি বিলাসে এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ ব্রত উপবাস দিনে কেউ যদি বারে বারে জলপান করে, কেউ যদি বেশি বারবার জল খায় তাহলে কি হবে? তার তাম্বুল, অনেকে রয়েছে তাম্বুল খায় কিংবা পান সুপারি খায়, নেশা করে কিংবা দিবাভাগে মৈথুন কর্মে যুক্ত থাকে, তাহলে এই কর্মগুলি ব্রত দূষিত করে। কেউ যদি একাদশী করেও যদি একটু জল বেশি খায় তাহলে কি আস্তে আস্তে ঘুম আসবে, তাম্বুল খায়, দিবাভাগে ঘুমায়, মৈথুন কাজে লিপ্ত হয়, তাহলে একাদশীকে দূষিত করে। তাহলে কি হবে? ফলে ব্রত উপবাস করার যে ফল সেটা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এই একাদশী দিনে এই কয়টা কাজ অবশ্যই ধ্যান দিতে হবে না করার জন্য।